আসসালামু আলাইকুম। সো কয়েকদিন পরে এসএসসি রেজাল্ট, এসএসসি 26 বা এইচএসসি 28 খুবই চিন্তায় আছে। সো আমারও আজকে মনে হইলো যে আমি আমার নিজের রেজাল্টের স্টোরিটা একটু তোমাদের সাথে শেয়ার করি, যে আমার সময় আমি কি রেজাল্ট করছিলাম, আমার মনের ভিতরে তখন কি চলতেছিল, আমার এসএসসি এক্সামের এক্সপিরিয়েন্সটা ওভারঅল কী ছিল। সো যেহেতু এখন খুব টেনশনে আসো, এই টাইপের ভিডিওগুলো তোমার অ্যাকচুয়ালি মাথাটাকে ঠান্ডা করতে অনেক হেল্প করবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সো আমি একটু প্রথমে এসএসসি রেজাল্ট দেখানোর আগে আমি আমার স্কুলের রেজাল্টে যাই। সো আমি দিনাজপুর জেলা স্কুল 16 ব্যাচ, এবং আমি ক্লাস 9-10 জুড়ে আমার এক রোল ছিল, অন্যান্য ক্লাসেও এক রোল ছিল, বাট এইটা আমার একটা ভালো পরিচয় স্কুল লাইফে। তো তুমি আমার এই যে রেজাল্ট কার্ডগুলো দেখতে পাচ্ছ, আমি ক্লাস 9-এ প্রথমবার 1012 পাইছিলাম। তারপরের বা এটা তো আমি ফার্স্ট ছিলাম। তারপরে আমি পাইছিলাম 991, তাও আমি ফার্স্ট ছিলাম। আবার 1011, ওটাতেও ফার্স্ট। আবার আরেকবার পাইছিলাম 987, ওটাও আমরা ফার্স্ট। তো এটা হলো হাফ ইয়ারলি, ইয়ার ফাইনাল, প্রি টেস্ট আর টেস্ট। এবং প্রত্যেকটা সাবজেক্টে আমার মনে করো দেখা টপ নচ, সেই রেজাল্ট 171, 97, 90, 87, মানে এরকম নাম্বার। ওকে, মোটামুটি ভালো নাম্বার সবগুলোতে 90+। সো আমার এক্সপেকটেশন কি থাকবে, বেসিক একটা টপ নচ স্টুডেন্টের কি এসএসসি রেজাল্ট, যে হ্যাঁ আমি এসএসসিতে 1200+ পাবো, তারপরে আমি পাবো হলো গিয়া ট্যালেন্ট পুলে বৃত্তি, তারপরে আমার লাইফে আসবে হলো এনডিসি। হ্যাঁ, মানে আর কোনো কথা আছে আমাকে কে পায়? আমি তো মানে গোটা দিনাজপুরের রাজা। আমি আমি আমার চেয়ে ভালো স্টুডেন্ট আমার ব্যাচে কেউ নাই। হ্যাঁ, কিন্তু দেখা গেল এই 3টা ঘটনার একটাও আমার সাথে ঘটে নাই। যদিও যেটা ঘটছে সেটা খারাপ না। আমার এসএসসি রেজাল্ট হলো, তোমরা এই যে এখানে দেখতেই পাচ্ছ, আমার যেটা সবগুলাতে এ প্লাস আসছিল। অর্থাৎ আমার প্রথম পরিচয় হলো আমি 5 পয়েন্ট পাইছিলাম, এবং তারপরে আমি এটাকে, যেটা তোমরা সমাজ নাম দিয়েছিল গোল্ডেন এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়েছিলাম। ঠিক আছে। সো গোল্ডেন এ প্লাস বলতে অ্যাকচুয়ালি কোনো রেজাল্ট নাই, আলটিমেটলি এটা আমার কোনো কাজেই লাগে নাই। আমি 5 পয়েন্ট পাইছিলাম, দ্যাট ইজ মোর দেন ইনাফ ফর মি। এখন কথা হলো ভাইয়া, বাকি যে 3টা ঘটনা বললেন, একটা ঘটনায় কেন? আমাদের সময় কিন্তু নাম্বার টাম্বার দিত না। সো ওই সময় একটা ভার্সিটি ছিল, এখন হলো ভার্সিটিটার নাম বাংলাদেশ ফ্রন্টিয়ার ইউনিভার্সিটি। ওই সময় ছিল বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি। ওখানে 18 সালে অ্যাপ্লাই করার সময় এসএসসির মার্কটা একটু দেখা গেছিল। সো আমার এসএসসির মার্ক ছিল মেবি 1150+- এরকম কোন একটা রেঞ্জে ছিল। আমি স্ক্রিনশটটা ওই বয়সে নিতে পারি নাই, বুঝিও নাই আসলে অত কিছু। 1150+-, মানে আমি 1200+ যাই নাই। ঠিক আছে, একটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় যেটা পয়েন্ট, যে আমি কিন্তু ট্যালেন্ট পুলে বৃত্তি পাই নাই, আমি পাইছিলাম হলো জেনারেল বৃত্তি। সো আমার বাদে বাকি যে 3টা, আমাদের দিনাজপুর জেলা স্কুলে 4টা সেকশন ছিল, 4টা সেকশনের বাইরে বাকি যে 3টা ছিল, এরা সবাই ট্যালেন্ট পুলে পাইছে। ইভেন আমার অনেক পিছনের রোলের পোলাপান ট্যালেন্ট পুলে পাইছে, বোর্ডে প্লেস করে বসে আছে। আমার ট্যালেন্ট পুলের সিরিয়ালের নাম নেই, আমার হলো দিনাজপুর সদর থানার মধ্যে লিস্ট ছিল, সদর থানার লিস্টে আমার নামটা ছিল, অর্থাৎ জেনারেলে। ওকে। সো এইটাও একটা ধাক্কা ছিল। তার চেয়ে বড় ধাক্কাটা ছিল যে আমি তারপরেও চিন্তা করলাম, আর এসএসসি রেজাল্টে কি হবে হবে, ভাইয়া আমি এনডিসিতে চান্স পাবো। সো অনেক কষ্ট করে এনডিসির প্রিপারেশন নিলাম, 14 দিকে দৌড়ানোর চেষ্টা করলাম, পড়ার চেষ্টা করলাম। আমার শেষ পর্যন্ত এনডিসিতেও হয় না। আমার বাপ মা হলো খুব গর্ব করে বলছে যে আমার ছেলে এনডিসিতে পড়বে, চান্স পাবে। ধাম করে দেখা গেলো এনডিসিতে চান্স পেলাম না। সো হঠাৎ করে মনে করো তোমাদের কাছে, হ্যাঁ এইটা প্রত্যেকটা স্টুডেন্টের ড্রিম রেজাল্ট, বাট তোমাকে সাইকোলজি বুঝতে হবে যে আমি এমনই হাই এক্সপেকটেশন রাখছি যে ভাই আমার উপরে কে আছে, কিন্তু ওই এক্সপেকটেশন কিন্তু মনে করো আসমান থেকে, মানে কার্ভ এইখান থেকে ধাম করে কার্ভ পড়ে গেল নিচের দিকে। সো ওই ধাক্কাটা আমাকে সামলাইতে হয়েছে। সো দ্য রেজাল্ট ওয়াজ জাস্ট একটা স্যাটিসফ্যাক্টরি হলো 5 পয়েন্ট আমি পাইছিলাম, আলহামদুলিল্লাহ। ইট ওয়াজ নট আপ টু দ্য মার্ক, দ্যাট ইজ অলসো ট্রু। হয়তোবা তোমাদের অনেকের এটা ড্রিম, বাট আমি আমার মন মতো করতে পারি নাই। কেন করতে পারি নাই? আমি কেন আসলে ট্যালেন্ট পুলে বৃত্তি পাই না? আমি কোন 2টা সাবজেক্টে ধরা খাইছিলাম। আমার এই যে বাংলা যেটা ছিল না, এই বাংলা দ্বিতীয় পত্রের আমি 12টা এমসিকিউ ভুল করে আসছিলাম, একটা দুটা না, 12টা। এবং আমি বাংলা ইসলাম শিক্ষাতে, আমাদের হলো এই যে ইসলাম শিক্ষাতে আমি 5+, মানে মোটামুটি 6-7টার মতো এমসিকিউ ভুল করছিলাম। এরপরে আমি হলো খুব সুন্দর মতো আমাদের ওই যে ম্যাথমেটিক্সে হলো, হায়ার ম্যাথমেটিক্সে কণিকের একটা ম্যাথ আসছিল, সমবাহু ত্রিভুজ। সো আমি হলো লম্ব বরাবর ঘুরাইছিলাম, এরা হলো এই বাহু বরাবর, ভূমি বরাবর ঘুরাইছিল। ফলশ্রুতিতে আমার ওখানে একটা সিকিউ কাটা গেছিল 10 মার্ক। সো এই 3টা মিলাই কিন্তু আমার টোটাল মার্ক তলানিতে চলে গেছিল। এবং বোর্ডে বৃত্তির সময় তোমাকে আগে দেখবে বাংলা, ইংলিশ এবং জেনারেল ম্যাথ, এই 3টার নাম্বার দেখে সবচেয়ে বেশি। আগে দেখে টোটাল মার্কস, তারপর দেখে এই 3টা। ফলশ্রুতিতে আমার কিন্তু ট্যালেন্ট পুল আইও নাই, এবং আমি যেরকম এক্সপেকটেশন রাখছিলাম
ওই এক্সপেকটেশনের রেজাল্ট আমি করতে পারি নাই। এবং আমার মনে করো অ্যাজ অলওয়েজ বাবা মা একদমই নাখোশ, বন্ধু বান্ধব মানে মাই গড কিরে আনা। যেমন আমি যখন এনডিসিতে চান্স না পাই আসলাম, আমার একটা বন্ধু বলছে, বন্ধুর নাম আমি বলবো না, ওই স্কুলের সামনে টেস্টিমোনিয়াল তুলতেছি, এগুলো কিরে মামা এনডিসি ভরে দিল না, এরকম করে দেখাইছে। ঠিক আছে, তো কি আর বলবো, আমি কিছু বলার নাই, চুপ করে আসি। এবং আমি মনে করো এইচএসসির পড়াশোনা অনেকে শুরু করছিল, আমি কলেজ অ্যাডমিশন করছি, ও কোচিং টোচিংয়ে যায় না, স্যাররা মনে করো দাঁড় করা করে অপমান করতো, কিরে আনাস তুমি না এনডিসিতে যাবা, এনডিসিতে কেন যাইতে পারলাম না, চান্স হয় না নাকি, জানে যে চান্স পায় না তাও কয়। সো এরকম করে বহুত অপমান কিন্তু আমি সহ্য করছি। বাট তারপরে আমি এই কথাগুলো কেন বলতেছি, যে তারপরে আমার মাথায় একটা জিনিস মনে হয়েছে যে আই ওয়ান্ট রিভেঞ্জ। ভাইয়া আমি কাম ব্যাকও দিব না কিছু না, আমার প্রতিশোধ দরকার। ওই যে ব্যাটম্যানের একটা ডায়লগ আছে না, আই এম ভেঞ্জেন্স, হ্যাঁ, ওই সেম মোডে চলে গেছিলাম যে এবার ভাইয়া খেলা হবে। এবং তারপরে অ্যাডমিশনে আমার সাথে রেজাল্টে কি হয়েছিল তোমরা জানো। এখন কথা হলো যে ডিড ইট ম্যাটার ইন দি এন্ড? তোমরা যারা এই যে এসএসসি রেজাল্ট নিয়ে প্যারা খাইতেছো, তোমাদেরকে আমি একটা কথা বলি, ডিড ইট ম্যাটার ইন দি এন্ড? প্রথমত আমার যে বন্ধুরা একদম এসএসসিতে খুব ভালো রেজাল্ট করছে, বাপরে বাপ 1200+, হ্যাঁ, এই 1200+ এবং দিনাজপুর বোর্ডে মেবি হি ওয়াজ ইন থার্ড অর সেকেন্ড পজিশনে ছিল, ওই বন্ধু আমার কোনো জায়গায় প্রথমবার চান্স পায় নাই অ্যাডমিশন টাইমে, কলেজের টানে টুনে পাশ করতো। এরকম অনেক কয়টা কেস আছে, বৃত্তি পাওয়া পোলাপান, স্কুলের ফার্স্ট বয় পোলাপান কলেজে পাশ নিয়ে টানাটানি করছে। সব ভালো স্টুডেন্ট যে এরকম করে তা না, কিন্তু ঘটে। ঘটনাটা নিজের চোখে নিজের কলেজে দেখবা। তোমার স্কুলের 1 থেকে 10 রোল, 1 থেকে 10 রোলকে একটু নোটিসে রাখিও, 1 থেকে 10 রোল ভালো করবে, দ্যাটস ফর শিওর, বাট বেশ কিছু পিছলায় যাবে। আবার আরেকটা জিনিস নোটিস করবা, 30, 40, 50, 60, 100, 200 রোলেরও মানুষজন বেশ কিছু সামনে চলে আসবে। সো এই যে বন্ধুরা আমার এত লাফালাফি করছিল, এদের মেজরিটি এইচএসসিতে রেজাল্ট হয়তো বা খুব একটা ভালো হয় নাই। কারণ মনে রাখবা, তুমি মানুষকে নিয়ে মজা নিবা, আল্লাহ তোমার সাথে মজা নেওয়ার মতো সিচুয়েশন করাই দিবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় যেটা, যে দি হাইপ, তোমরা যখন এই যে এসএসসি রেজাল্ট নিয়ে এত পাগল হচ্ছ না, তোমার এই হাইপ হলো 20 তারিখে যদি রেজাল্ট দেয়, 1 তারিখ থেকে কলেজ চয়েস, সো সর্বোচ্চ 27 তারিখ পর্যন্ত আমি তোমাকে একটা কারভার্ট করে দিই। রেজাল্টের হাইপ প্রথম দিন থাকবে একেবারে আসমান চুম্বি, ধীরে ধীরে এটা নাই হয়ে যাবে। কারণ এইচএসসি লাইফের পড়াশোনা এত কঠিন, এত ভাস্ট এবং এত ভয়াবহ যে তুমি কুলায় উঠতে পারবা না। সো 7 দিনের মাথায় মানুষজন, মানে ম্যাক্সিমাম 7 দিন তোমার সাথে এগুলা নিয়ে কাহিচাল করবে মানুষজন, তারপর এটা নিয়ে কোনো চিন্তাই কেউ করবে না, কেউ এটা নিয়ে চিন্তাও করবে না, সবাই এইচএসসির পড়াশোনা নিয়ে পাগল। এই পর্যায়ে আমার একটা কথা খেয়াল হইলো, দেখো এই যে আই অ্যাম ভেঞ্জেন্স যে মোডটা, যে তুমি যে রেজাল্ট খারাপ করবা বা করতে পারো, এটার পরে তোমার কাছে দুইটা অপশন থাকে। যেমন আমি এনডিসিতে চান্স না পাওয়ার পরে 2বার ঘুমের ওষুধ খেয়ে মরার চেষ্টা করছি, মরিও নাই। তাইলে কখনো মরার চেষ্টা করবা না, এটা খুবই গে একটা বিষয়। হ্যাঁ, ডোন্ট বি গে, বি আ ম্যান, লার্ন টু লিভ। ওই দ্বিতীয়বার ঘুম থেকে উঠার পর আমি ডিসাইড করছিলাম যে আমি আমার লাইফে এক অ্যাডমিশন আমারে ফেলাইছে, পরবর্তী কোনো অ্যাডমিশনে আমি ফেলাইতে দিব না। সো পরে আমি আমার মনের খাত থেকে 15টা ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছি, মানে 15টাতে তো পরীক্ষা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই, বুয়েট মেডিকেল ঢাবে 3টাতে চান্স পাইছি এবং 2টা ভার্সিটিতে ফার্স্ট ছিলাম। সো এটা জাস্ট রিভেঞ্জ থেকে, যে তুই দেখবি যে আমি পারি, তোদেরকে দেখাবো যে আমি পারি। হয়তো এনডিসির পোলাপানের চেয়ে ভালো করতে পারিনি, বাট স্টিল দিনাজপুর সরকারি কলেজ থেকে তো এত ভালো রেজাল্ট করা পসিবল ছিল না, করছি। আমার চেয়ে বেটার রেজাল্ট হলো কৌশিক রায় ভদ্র ভাই করছে, 2017 ব্যাচ বুয়েট ফার্স্ট দিনাজপুর সরকারি কলেজ, তো পসিবল তো। সো ইউ হ্যাভ টু হ্যাভ ভেঞ্জেন্স। এখন ভেঞ্জেন্স যদি দিতে চাও, এইচএসসি লাইফে উঠে আমি বাদে আরো 14 ভরি মানুষজন তোমার বহুত প্রোডাক্ট বেচতে আসবে। আমি তোমাকে একটা কথা বলি, তুমি আজকে প্রোডাক্টটা দেখে রাখো, কিনবা না কিনবা তোমার ব্যাপার। এইচএসসি 28 একাডেমিকটা অ্যাডমিশন কোর্স, সায়েন্স আর্টস কমার্স সবার আছে, দাম এটা না, 40% ডিসকাউন্ট আছে। তুমি এই কোর্সটা কিনলে লাভ কি? তুমি একবার পেমেন্ট দিয়ে অনলাইনের বেস্ট টিচারদের কাছ থেকে সকল সাবজেক্টে সকল ক্লাস, বুক লিস্ট, কাউন্টডাউন ট্র্যাকার, এয়ার ডাউট সলভার, বেসিক ক্লাস, ম্যাথ সলভিং ক্লাস, টেস্ট পেপার সলভিং ক্লাস, ওয়ান শট ক্লাস, বিভিন্ন সাবজেক্টের এক্সাম, ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস, এভরি সিঙ্গেল থিং একবার এক পেমেন্টে পাচ্ছ। প্লাস এগুলো করার জন্য তোমাকে কখনো ফেসবুকে আসতে হবে না, তুমি আমাদের হালকেনস্টাইন লার্নিং অ্যাপে সুন্দর মতো ইভেন্ট ক্লাসগুলো ডাউনলোড করে রাখা করতে পারবা। এত কিছু একসাথে কোনো সিঙ্গেল প্ল্যাটফর্ম দিচ্ছে না। তোমার কাছে মানুষজন 1, 2, 3টা চ্যাপ্টার করে বেচতে আসবে, এই 1, 2, 3 চ্যাপ্টারের পরে 35 থেকে 40 ঘন্টা ক্লাস করার পরে তোমার এমন লাইফটা ডিস্ট্রয় হবে। এসএসসিতে কিন্তু অলরেডি রিভিশন করছে, তুমি বুঝছো যে যত বড় ক্লাস তত বেশি মারা।
সো একটা জায়গা চুজ করো, একাডেমিক টু অ্যাডমিশন কোর্স চুজ করতে পারো। এবং তোমরা যারা এইচএসসিতে উঠবা অবশ্যই এইচএসসির বেস্ট গাইডলাইন, অর্থাৎ শুধুমাত্র যে আমাদের গাইডলাইনের প্রতি ফোকাস থাকবে তা না, আমাদের এখানে ক্লাসও আপলোড হয়, সবাই তোমাকে পড়াবে, আমি তোমাকে পথ দেখাবো। এটার জন্য আমাদের এই চ্যানেলটাতে সুন্দর মতো সাবস্ক্রাইব দিয়ে রাখবা, হালকেনস্টাইন এইচএসসি চ্যানেলে। এই চ্যানেলটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এইটাতে সাবস্ক্রাইব দিয়ে থাকলে তুমি মার্কেটের রিয়ালিটি বুঝবা। সবাই তোমার কাছে বেচতে আসবে, বাট আমি তোমাকে বেচার সাথে রিয়ালিটি বলবো। এখন আসি লাস্ট যেটা কথা, যে দি হাইপও মরে গেল, দি কামব্যাক অ্যান্ড রিয়ালিটি। রিয়ালিটি হইল বাবা, এই যে আমার গোল্ডেন আসছে না, এটা হলো মানে এত ভালো রেজাল্ট যেটা কল্পনার বাইরে। ইভেন আমি যদি শুধু 5 পয়েন্টও পাইতাম, এটা কোনো দিক দিয়ে আমার রেজাল্টে কম ছিল না। অর্থাৎ 5 পয়েন্ট পাইলেই তুমি বুয়েট বলো, তুমি মেডিকেল বলো, তুমি ডিইউ বলো, সব জায়গায়, ইভেন বুয়েট মেডিকেল তো মানে বুয়েট তো 4 পয়েন্ট চাই এসএসসিতে, মেডিকেল বলে যে ভাই আমি এসএসসির পয়েন্টকে 2 দিয়ে গুণ দিব, এইচএসসির পয়েন্টকে 2 দিয়ে গুণ দিব। সো কেউ যদি তুমি মনে করো 4 পয়েন্ট পাও, এখানে তোমার পয়েন্ট আসে 8, এইচএসসিতে তুমি সেই কাম ব্যাক দিলা, তোমার এখানে পয়েন্ট আছে 10, তুমি পাইছো 18, তোমার ডবল গোল্ডেন বন্ধু পাইছে 20, ওর সাথে তোমার 2টা এমসিকিউ ডিফারেন্স, তুমি কি 2টা এমসিকিউ পারবা না? অবশ্যই অবশ্যই পারবা। সো এই 2টা এমসিকিউ নিয়ে চিন্তা কইরই না, তুমি ফোকাস অন দ্যাট। ইভেন ঢাবি কি বলে, ঢাবি বলে যে ভাই এসএসসি আর এইচএসসি মিলায় আপনি আমাকে 9 পয়েন্ট দেন। সো তুমি যদি এইখানে 4 পয়েন্টও পায় থাকো, এইচএসসিতে যদি 5 পয়েন্ট পায় থাকো, তাহলে তুমি ঢাবিতে পরীক্ষা দিতে পারছো। তো তুমি কিসের ভয় পাচ্ছ বলো? অনেক জায়গায় তুমি 8.5, ইভেন 8, যারা আর্টস কমার্সে আছো 7.5 নিয়ে অনেক জায়গায় পরীক্ষা দিতে পারবা। তো তুমি কিসের ভয় পাচ্ছ? কলেজ ভাই, কোনো দিন এইচএসসি লাইফে তুমি যে টিচারকে কোশ্চেন করো, কলেজ ডাজেন্ট ম্যাটার। আলটিমেটলি এই রেজাল্টগুলো হয়তোবা একবার তোমাদের সামনে দেখানো বাদে কোনো জায়গায় আমার কোনো কাজেই লাগে নাই। সো এসএসসি লাইফে যা হয়েছে হয়েছে, এইচএসসি লাইফটা যাতে একটা প্রপার পড়াশোনা দাও। আমার এই স্টোরিটার মূল কথা এইটাই, যে আমার এসএসসিতে হয়তোবা অনেকের এক্সপেকটেশনের বাইরে ভালো রেজাল্ট করছি, বাট নিজের এক্সপেকটেশন অনেক খারাপ রেজাল্ট ছিল, বাট ওই জিনিসটাকে আমি নিজেকে ভাঙায় ফেলতে দিই নাই। আমি চিন্তা করছি আমি পাগলের মতো পড়বো। সো আমাদের যে একাডেমিক টু অ্যাডমিশন কোর্স, এই কোর্সের স্টুডেন্টদেরকে আমরা বলি পুরা জঘন্য রকম পরিশ্রমী স্কোয়াডের স্টুডেন্ট। এখানে অলরেডি 5000+ স্টুডেন্টস 1 বছরে নিজের এইচএসসির একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস শেষ করার পড়াশোনা শুরু করছে। সো তুমি এখন নিতে পারো বা পরেও নিতে পারো, আলটিমেটলি তোমাকে নিতেই হবে। সো বেস্ট অফ লাক টু ইউ ফর ইউর এসএসসি রেজাল্ট অ্যান্ড টাটা।